কারণ বর্তমান সময়ে খাম্বা আছে, বিদ্যুৎ নাই। স্লোগানও চলতেছে, আল্লাহ তাআলা খাম্বার সাথে বিদ্যুৎকে মিলাইয়া দেন, সবাই বলে আমিন। পাম্প আছে, তেল নাই, গ্যাস নাই। হারিকেনের যুগ হয়তো চলে আসবে, প্রস্তুত থাকা লাগবে। অলরেডি আজকে নতুন করে প্রজ্ঞাপন জারি হয়েছে, 8টায় শপিং মল বন্ধ, অর্থাৎ বিদ্যুতের কাজকাম মার্কেটে দোকানপাটে 8টার পরে আর খোলা রাখা যাবে না। আমার একটা প্রস্তাব ছিল, সরকারি অফিসগুলোতে দিনের বেলা জানালা লাগায় রাখতে পারবে না, আইন করা দরকার ছিল। এরা দরজা জানালা ইচ্ছা মতো লাগাইয়া, জানালার উপরে আবার মোটা পর্দা দিয়া অন্ধকার কইরা পরে 18টা লাইট জ্বালে, 2টা এসি চালে, ঠিক না? অফিসাররা রুমের অন্ধকার বানায়, পরে লাইট জ্বালে, আলো বাতাস একদম বন্ধ কইরা এসি এবং ফ্যান চালে, ঠিক না? নিজেরা খুব আরামে বসে আছে এক একজন অফিস নিয়ে। শুধুমাত্র অপরাধ হলো ফুটপাতের দোকানদার। যাই হোক, সময় খুব কম, ধারাবাহিক আলোচনা চলবে, ওলামায়ে কেরাম আসতেছেন, পথিমধ্যে আছেন। অল্প সময়ের ভেতরে মুহতারাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব স্টেজে চলে আসবেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের ভেতরে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষদের ভেতরে কিছু মানুষ, সবাই না, এই গোটা মানব জাতির ভেতরে অল্প সংখ্যক কিছু মানুষ আল্লাহকে রাজি করতে গিয়া জীবন দিতে হয়েছে, তো জীবন দিয়ে দিয়েছে। জীবনের বিনিময়ে রাজি করেছেন একজনকেই, তিনি কে? আয়াতের মূল কথা, জীবন উৎসর্গ করে আল্লাহকে রাজি করেছে। আল্লাহ তাআলা তার ওই বান্দাদের উপরে বড়ই দয়ালু, মেহেরবান। আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে রাজি করতে গিয়া দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, দুনিয়ার কাউকে রাজি করতে গিয়া আল্লাহকে বেজার করা যাবে না। একজন মুমিন বান্দার মূল টার্গেট থাকবে, দুনিয়াতে কেউ পাশে থাকুক আর না থাকুক, দুনিয়ায় কেউ আমারে পছন্দ করুক আর না করুক, আমি একজনকে রাজি করতেই হবে, রাজি রাখতেই হবে। জীবনের প্রত্যেকটা সময়ে, প্রতিটা ক্ষণে, 24 ঘন্টার পার সেকেন্ড, পার ক্ষণ, প্রতি ক্ষণে একটা ক্ষণ, একটা সেকেন্ড যাকে বেজার করা যাবে না, তিনি কে? আল্লাহ। একজন মুমিন বান্দার এক সেকেন্ডও আল্লাহকে বেজার করার সুযোগ নেই। যেই সেকেন্ডে আল্লাহ বেজার, ওই সেকেন্ডে যদি মৃত্যু হয়, কারণ মৃত্যুর সময়টা তো কারো জানা নাই, আছে? এজন্যে 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড, প্রতিটা ক্ষণ, ক্ষণ হলো সেকেন্ডেরও অনেক কম। সেকেন্ডের কয়েক ভাগ করলে যা হয়, এর মধ্যে এক ভাগ হলো ক্ষণ, চোখের পলকের চেয়েও কম। এতটুকুন ক্ষণ পরিমাণ সময়ও একজনকে বেজার করার সুযোগ নাই, তিনি কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আর ওই আল্লাহকে রাজি করার জন্যই আল্লাহ বলে, বহু মানুষ জীবন দিয়ে দিছে, আমি আল্লাহরে রাজি করার জন্য বহু মানুষ জীবন দিছে, হাত দিছে, পা দিছে, জিহ্বা দিছে, পুরো জীবন গোলামির ভেতরে কাটাইয়ে দিছে, ছেলে দিছে, মেয়ে দিছে, সন্তান দিয়ে দিছে, সব দিছে, আল্লাহরে দেয় নাই, সব ছেড়ে দিছে, আল্লাহরে ছাড়ে নাই। সেই আল্লাহকে রাজি করতে হবে।
সাহাবা আজমাইন জীবনের সব কুরবানি দিয়ে রাজি করছেন আল্লাহ। যা দিতে হয় সব। এমন ইমান তো আমাদের নাই। আমরা তো হাওয়ায় চলি, আজকে যার পক্ষে কালকে তার বিপক্ষে। হুদাই যুক্তিও নাই। এতদিন যার বিরোধী ছিলাম আজকে তার পক্ষে চলে গেলাম, হুদাই যুক্তিও নাই। আল্লাহর জন্যও না, কেন যে গেছে নিজেও জানে না। সারা বছর যারা গাইলাইলাম তার লগে আবার চলি, কেরে চলি, কি লেগে গাইলাই বুঝি না। ইমানদারের সিদ্ধান্ত যা হবে, একটা কথা, একটা কাজ, একটা হাসি, একটা কান্না, একটা ধমক, একমাত্র একজনের জন্য। নামাজ কার জন্যে? নামাজও নিজের জন্য পড়া যায় না, নামাজটাও আল্লাহর জন্য। রোজাও রাখা লাগবে আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য। জীবনের সকল সিদ্ধান্ত একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঈমান বলার পুরো সিদ্ধান্ত, ঈমানদারের খাওয়া দাওয়া, ঘুম, কথাবার্তা সব একজনের জন্যে। ঈমানদার খাবে আল্লাহ খুশি হবে, আর খাইলে বেজার তো আল্লাহ খাবে না। সাহরির সময় খায় আল্লাহ খুশি, সুবহে সাদিকের পরে খায় না আল্লাহ বেজার। হ্যাঁ, সূর্যাস্ত পর্যন্ত বান্দা না খায়া থাকে, কারণ খাইলে আল্লাহ বেজার হয় নাকি? রমজান মাসে সারাদিন রোজা রাখে, বান্দা না খায়া থাকে, খিদা লাগে, খাইলে তো ভালো লাগে, আরাম লাগে, কষ্ট হয়, ডায়াবেটিসও বেশি, গ্যাস্ট্রিকও বেশি। বান্দাটা রোজা ভাঙ্গার অনেক যুক্তি আছে, ভাঙলে তার গুনাহ হবে না, এরপরও বান্দা ভাঙ্গে না আল্লাহকে খুশি করার জন্যই। ইমানদারের সিদ্ধান্ত যা হবে, যা করবে, একমাত্র কার জন্য করবে? আরো জোরে বলেন, কার জন্য? বান্দার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নাই, বান্দার কোনো নিজের জৈবিক চাহিদার কোনো সিদ্ধান্ত নাই। বান্দা বিয়ে করে আল্লাহর জন্য। এক কথা, বান্দা জীবনে যা করবে না করবে সব একমাত্র আল্লাহর জন্য হবে। সাহাবা আজমাইন পুরো জীবন উৎসর্গ করেছেন আল্লাহর জন্য। বাড়িঘর ছেড়ে দিছেন, স্ত্রী ছেড়ে দিছেন, সারা জীবনের জন্ম কর্ম জীবন যাপন যেখানে, সে মক্কা ছেড়ে নবী সহ চলে গেছেন মদিনায়। নিজের গ্রামের বাড়ি ছেড়ে শহরে থাকতে বেশি সময় ভালো লাগে না। শহরে বড় হয়েছে তো গ্রামে ভালো লাগে না। 1 বছর 2 বছর না, টানা 53 বছর, জন্মের পর থেকে নিয়ে 53 বছর পর্যন্ত আমার নবী যেই মাটিতে খেলেছেন, বড় হয়েছেন। 50 পরে আরো 3 বছর, 53 বছর পর্যন্ত যেই মাটিতে নবী ঘোরাঘুরি করছেন, যেই জমিনে নবীর চলাফেরা। এখান থেকে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পরে কিছু বছর পরে আবার মনে হলো মক্কায় যাই। আসলেন তো রাস্তার মধ্যে আটকে দিলেন হুদাইবিয়ার সন্ধি নামক চুক্তির ভেতরে নবী আবার ফেরত গেলেন। কুফারে মক্কা জানাই দিলেন এবছর মদিনা থেকে আসছেন তো মদিনায় চলে যাবেন, মক্কা থেকে এবার ফিরে যেতে হবে। নিজের জন্মভূমি থেকে একবার তিনি পালিয়ে গেলেন, আবার তাকে জোর করে ফেরত দিলেন। 53টা বছর শুধুমাত্র এই জমিনে আমার নবী জন্মগ্রহণ করেছেন, বিষয়টা এমন না। বাপ দাদা 14 পুরুষ এই জমিনের মালিক, বাপ দাদা 14 পুরুষ এই জমিনের কাবার চাবির মালিক ছিল, কাবার নজরানি যাদের হাতে ছিল।
মক্কার সর্দারি মাতবুরি যে বংশের হাতে, ওই বংশের সন্তান মুহাম্মদ নবী মদিনায় থাকেন 53 বছরে বুড়া বয়সে, এলাকায় যেতে পারেন না, থাকতেও পারেন না। আর রাতের আধারে আমার নবীকে হিজরত করা লাগছে। 7 বছর পরে আবার আসছেন, রাস্তা থেকে ফিরাইয়া দিলেন। 10 বছর পরে যখন আবার একেবারে চূড়ান্ত বিজয়ের মাধ্যমে মক্কা বিজয়ী হলেন আমার নবী, মক্কায় যখন আসলেন তো মুহাজির সাহাবায়ে কেরাম সাথে, আনসার সাহাবায়ে কেরামের সাথে আমার নবী এখানেই থাকতে লাগলেন কয়েকদিন। শুধু এখানেই না, এই মক্কায় থাকতে একটা যুদ্ধ হয়েছে। যুদ্ধের ভেতরে যত গনিমতের সম্পদ পেয়েছেন, সব সম্পদ আমার নবী মক্কার এই সাহাবীদের মাঝে বন্টন করে দেন। আনসারদের দেয় না, মদিনার কাউকে একটা ঘোড়া দেয় নাই, উট দেয় নাই, ছাগল দেয় নাই, একটা টাকাও দেয় নাই। তো আনসার সাহাবায়ে কেরাম চিন্তাই করে গেল, জিজ্ঞাসা করি ফেলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বাবার বাড়িতে এসে আমাদের ভুলা গেলেন নাকি? দুর্দিনে তো আমরাই পাশে ছিলাম, আমাদেরকে ভুলে গেলেন নাকি? আনসার সাহাবায়ে কেরাম মনে মনে ভয় পাইলেন, না জানি নবী আর মদিনায় না যায়। ইয়া রাসূলুল্লাহ, একটা উটও আমাদের দিলেন না, ছাগল দিলেন না, গনিমতের একটা টাকাও আমাদের দিলেন না। আপনার আমার নবী বলে, ও মদিনার সাহাবীরা শোনো, আনসার সাহাবীরা তোমরা একটু জবাব দাও, তোমরা কি গনিমতের সম্পদ চাও না রাসূলকে চাও? মক্কার সাহাবীদের সাথে গনিমতের মাল আছে, টাকা আছে, পয়সা আছে, আর মদিনার সাহাবীদের সাথে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। আমার নবী জানিয়ে দিলেন, আনসার সাহাবীরা শোনো, সারা দুনিয়ার সব মানুষ যদি একদিকে যায় আর আমি নবী যাব মদিনার সাহাবীদের দিকে, আনসাররা যে পথে আমি নবী সে পথে। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানাইয়া দিলেন, সাহাবীরা শোনো, আমার বাবার বাড়িতে আমার থাকবার মনে চাই। জন্মসূত্রে মক্কার সন্তান আমি, মক্কায় থাকার বড় মনে চাই, কিন্তু আল্লাহর ফায়সালা আমি হিজরত করে মুহাজির হয়ে গেছি। যদি আমি পারতাম, আমার হাতে সুযোগ থাকতো, আমি আনসার হইতাম, সাহায্যকারী হইতাম, মুহাজির হইতাম না, বাড়িঘর ছাইরা কোথাও যাইতাম না। কিন্তু আল্লাহর আদেশ আর নির্দেশ মান্য করতে গিয়া আমার নবী আল্লাহকে রাজি করতে গিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এই যে বাবার দেশ, জন্মসূত্রে যে জমির মালিক, জমিন থেকে 53 বছর বয়সে মদিনায় হিজরত করেছেন আমার নবী একমাত্র কাকে খুশি করার জন্য? ইমানদার সিদ্ধান্ত ফাইনাল, হিজরত করব আল্লাহর জন্য। আমাদের হুজুর চলে আসছে, আরে কি সব আপনার লেগে বলে দিছে। নারে তাকবীর, মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন। আমি বয়ান করলে কতক্ষণ বাংলা বয়ান করব, আর হুজুরে বয়ান করবে কোরআন সুন্নাহর আলোকে, একবারে সহি কথা বলবে। তো আমি যতক্ষণ কথা বলবো এই সময়টাই অপচয় হবে। এজন্যে আমার সময়টা সহ হুজুরের জন্য ওয়াকফ করা। হুজুর বয়ান করবে 2 ঘন্টা, কথা কয় না, আস্তে ঠিক করলে আধা ঘন্টা করে শেষ। জোরে কন 2 ঘন্টা ইনশাল্লাহ। আমিও শুনবো, রাজি তো ইনশাল্লাহ? আমি আমার টুকটাক ব্যবসা বাণিজ্যে ঢুকে গেছি, তো বয়ান শোনারও সময় পাই না, আজকে শুনবো ইনশাল্লাহ, নিয়ত করে আসছি। সিদ্ধান্ত ফাইনাল, জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত একমাত্র কার জন্য? জেলখানায় যাবেন, কার জন্য যাবেন? রাজনীতি করলেও আল্লাহর জন্য, ছাড়লেও আল্লাহর জন্য। মুমিনের সব সিদ্ধান্ত আল্লাহর জন্যই হবে। আল্লাহ যেন আমাদের সকল কাজে রাজি থাকেন, এমন কাজ যেন আমরা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলে আমিন।